বিশ্বের কর্ম করেন যিনি, তিনি হলেন দেবশিল্পী শ্রী শ্রী বিশ্বকর্মা। আর আজ এই দেবশিল্পী শ্রী শ্রী বিশ্বকর্মা পুজোর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজোর শুভ সূচনা করেন ফরাক্কার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের রাজ্য সহ সভাপতি মইনুল হক। সনাতন দৃষ্টিতে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো কবে এবং কখন থেকে শুরু হয়েছে এই বিষয়ে সেরকম কিছু জানা যায় না। তবে এই পুজোয় এবং অন্যান্য পুজোয় প্রতীয়মান যে কর্ম অনুসারে বিভিন্ন দেবদেবীর মূর্তি কল্পলোক দ্বারা কোনো মুনি ঋষির দিব্য দৃষ্টিতে উদ্ভাসিত হয়ে কোনো এক সময় এই পুজো শুরু হয়ে থাকতে পারে। পুজোর উদ্বোধনে এসে তৃণমূলের রাজ্য সহ সভাপতি মইনুল হক বিগত লোকসভায় ফরাক্কা ব্যারেজে হিন্দুদের কাছে যা কিছু প্রত্যাশা করেছিলেন সেই অনুসারে ভোট না পাওয়া দুঃখ ব্যক্ত করেন পুজো মণ্ডপে। তিনি বলেন যে মুর্শিদাবাদের মাত্র 3টি সিট আমরা পেয়েছি, বাদ বাকি বেশিরভাগ সিট তো আমরা হিন্দু অধ্যুষিত এলাকাতেই পেয়েছি। পাশাপাশি আরজি কর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়েও অভিমত প্রকাশ করেন। এদিন জল ট্যাঙ্কি মোড় টোটো স্ট্যান্ড এবং ঘোড়াইপাড়া কালীঘাট টোটো স্ট্যান্ডের পুজোর উদ্বোধনে এসে তিনি আর কি বললেন শোনাবো। যারা যারা সে তো আমার কোনো আত্মীয় স্বজন নেই, এটা বারবার বলেছেন মুখ্যমন্ত্রী। আমার তো কোনো আত্মীয় নেই, আমি কিসের জন্য কাকে বাজাতে যাব? এত বলার পরেও যারা মুখ্যমন্ত্রী নামে কুৎসা করছে, এখনো করে যাচ্ছে, আমি বলছি যে মুখ্যমন্ত্রী একটা অন্য জাতের লোক, অন্য ধরনের মানুষ, এবং আমরা জানি তিনি মানবিক, মানুষের দরদটা বুঝে। কারণ ও প্রতিবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে করে আজকে এই জায়গাতে পৌঁছেছে। মমতা ব্যানার্জি আসমান থেকে, আকাশ থেকে পড়ে মমতা ব্যানার্জি হয়নি, বা অক্সফোর্ডের ডিগ্রি নিয়ে, কি তার দাদু, কি তার বাবা, কি মা কোনো এমপি ছিল, কি মন্ত্রী ছিল, অরাজনৈতিক একটা পরিবার থেকে, সাধারণ পরিবার থেকে সে নেত্রী উঠে এসছে আন্দোলনের মধ্যে। তাই উনি জানেন, এই ব্যথাটা উনি বুঝেন। তাই বারবার উনি বলেছেন যে আমাকে অন্তত বিশ্বাস করো, তোমাদেরকে আমি চিট করব না, তোমাদের সঙ্গে দ্বিচারিতা হবে না, অন্যায় করতে দেব না। লাস্টে কালকে মিটিং হয়েছে, আমার মনে হয় এটা সফল মিটিং হয়েছে। আমরা আশাবাদী যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যে প্রচেষ্টা সেটা সফল হয়েছে। আর ডাক্তারদের আন্দোলন, ডাক্তারের সঙ্গে যে আরও যে সমস্ত মানুষ যারা আন্দোলনে যুক্ত হয়েছিল তাদেরও আন্দোলন সফল হয়েছে। কারণ এই ধরনের একটা ধাক্কা দেওয়া দরকারও ছিল, এটাও দরকার ছিল। গোটা বাংলার মানুষ শুধু নয়, গোটা ভারতবর্ষের মানুষ এই ঘটনা সম্বন্ধে ওয়াকিবহাল হয়েছে, এটা দরকার ছিল। তাই কিন্তু আমাদের মূল উৎসব হচ্ছে বাঙালির দুর্গাপুজো। দুর্গাপুজোটা যাতে মাটি না হয়ে যায়, এই আশঙ্কা আমাদের মধ্যে কাজ করছিল। কারণ আমাদের পরিবারের মানুষরা যেভাবে পরিবার নিয়ে বাজার করত, পুজোর বাজার, সেটা এবার চোখে পড়ছিল না। জানি না, অনেকে বলছে যে না এরা সব মালদা চলে যাচ্ছে, ধুলিয়ান চলে যাচ্ছে। এটা আমি বিশ্বাস করি না। মালদা আগেও যেত, কালিয়াচকেও যেত, ধুলিয়ানও যেত, কিন্তু ফারাক্কায় আমাদের নিম্ন শ্রেণীর মানুষ যারা, তারা কিন্তু ফারাক্কায় মার্কেটিংটা করে, পুজোর মার্কেটিং। তারা কিন্তু কালিয়াচক বা ধুলিয়ান বা অন্য কোথাও যায় না। আমি আশাবাদী যে সমস্ত কিছু নর্মাল হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। স্বস্তির শ্বাস নিতে পারছি। খুব খারাপ লাগছিল 9 তারিখ 9 আগস্ট এই ঘটনা, আর গতকালকে ছিল 16 তারিখ। আমরা 16 তারিখ পর্যন্ত একটা মানসিক চাপে ছিলাম, অন্য কিছু না। সরকার পড়ে যাবে না, যে সরকার পড়ে যাবে এরকম কোনো পরিস্থিতি হয়নি। এবং আমি এটা অনেক জায়গায় বলেছি। বিধানসভা কদিন আগে গিয়েছিলাম, বিজেপির কয়েকটা এমএলএ আমার পুরনো কলিগ বলছে দাদা এবার আপনারা থাকবেন না, দেখবেন মুখ্যমন্ত্রী রেজিগনেশন দেবে। মুখ্যমন্ত্রী কিসের জন্য ভাই রেজিগনেশন দেবে? এই তো কিছুদিনের মধ্যে তো বাই ইলেকশন হবে,
6টা মনে হয় বিধানসভার বাই ইলেকশন হবে, প্রমাণ হয়ে যাবে মানুষ কার সঙ্গে আছে। মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে না বিজেপির সঙ্গে আছে, এটা প্রমাণ হয়ে যাবে কদিন পরে। তাই মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে। আপনাদের একটা ধারণা হয়ে গেছে মানে হিন্দু মানে আমাদের পদ্মফুল, ওটা হচ্ছে ধর্মের প্রতীক। আপনাদের একটা ধারণা হয়ে গেছে যে আমরা হিন্দু মানে আমাদের ধর্মের প্রতীক হচ্ছে পদ্মফুল। আচ্ছা বলুন তো আপনারা, মুর্শিদাবাদ মালদা এই কটা আসনে তাহলে মুসলিম ভোটটা বেশি আছে, তাই তো? তার বাইরে তো আমরা তো মুর্শিদাবাদে মাত্র 3টা আসন জিতেছি, তাহলে 29টা আসন কোথায় পেয়েছি আমরা? সমস্ত হিন্দু অধ্যুষিত এলাকা থেকে আমরা জিতেছি।